আজকে আমার শরীরটা ভালো লাগছে না। কি রান্না করি বলতো সোনামা? বেশ তাড়াতাড়ি হয়ে যাবে সেইরকম কিছু রান্না করতে হবে। তুমি বরঞ্চ আজকে বাটি চচ্চড়ি বানিয়ে নাও, তাড়াতাড়ি হয়েও যাবে আর খেতেও ভালো লাগবে। সেটাই ভালো। হ্যাঁ, তবে হলুদ দেবে না কিন্তু। প্রথমে একটা সিলিবারের বাটি নিলাম, কেননা সিলিবারের বাটিতে আমি মনে করি আলু চচ্চড়ি বেশি টেস্টি হয়। প্রথমে বাটির মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম, তার ওপর পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা, টমেটো কুচি, ক্যারি পাতা আর আমার যে ম্যাজিক মশলা, সেই ম্যাজিক মশলা 1 চামচ দিয়ে দিলাম। তার ওপর নুন দিয়ে, এরপর তেল দিয়ে চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে জল ঢেলে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। এরপর একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম। বেশ কিছুক্ষণ রাখার পরে যেই তরকারিটা রেডি হয়ে গেল, অমনি নামিয়ে নিলাম। সহজ পদ্ধতির রান্নাটা খেয়ে বল কেমন হলো। হ্যাঁ হ্যাঁ, দাও খেয়ে বলি কেমন হয়েছে। দেখতে তো খুবই লোভনীয় লাগছে, আর আমার এটা তো খেতে ভালোই লাগে। দাঁড়াও খেয়ে বলি। বাবা, কি সুন্দর হয়েছে গো মা, খুব সুন্দর। এই তোমরা শুধু ভিডিওই দেখছো, সাবস্ক্রাইব আর ফলো করছো না, তাড়াতাড়ি করো। হ্যাঁ, ভালো লাগলে লাইক কমেন্টটা করে দিও। বাই বাই।